human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dutya Naste. Bhagwan ek hi hai, dursa nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, দারসে হাদিসের শুরুতেই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস। ইতিমধ্যে আমরা আপনাদের কাছে হাদিসের আলোকে বেশ অনেক মাসলা মাসাইল, হুকুম আহকাম, বিভিন্ন বিধান আমরা তুলে ধরেছি। আশা করি আপনারা এ থেকে উপকৃত হচ্ছেন এবং হাদিসের আলোকে জীবন গড়ার জন্যে এক সুন্দর সুযোগ পেয়েছেন। আশা করব বাকি সময়ও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আলোচনা হচ্ছিল যে মুসাফির সফর অবস্থায় যখন থাকেন, জার্নি যখন করেন কেউ, বা অসুস্থ ব্যক্তি যদি হয়, এদের ক্ষেত্রে সুস্থ ব্যক্তি এবং বাড়িতে অবস্থান করার ব্যক্তির চাইতে বিধান কিছু ভিন্নতা রয়েছে। একটা সুস্থ মানুষ যেভাবে যা করতে পারে, অসুস্থ মানুষ তা করতে পারে না। একই বিধান হলে এটা কিন্তু কখনোই, এটা বলবো, ইনসাফ হয় না। ঠিক একটা মানুষ যখন বাড়িতে থাকে, ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, থাকা, শোয়া সব কিছু তার সুব্যবস্থা রয়েছে, সফরে যখন চলে যায় তার থাকা, খাওয়া, চলা ফেরা, উঠা বসা, বন্ধু বান্ধব কেউ নেই, এই যে একটা কঠিন অবস্থা। বাড়িতে এবং সফরে দুইটি অবস্থার যদি বিধান একই হয় তাহলে তো এটার মধ্যে ইনসাফ হবে না, বেইনসাফি হয়ে যাওয়ার কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান করলেন, সফর অবস্থার বিধান ভিন্ন, বাড়িতে তার বিধান ভিন্ন। ঠিক সুস্থ অবস্থায় যা করবে, অসুস্থ হয়ে গেলে তার জন্য বেশ কিছু ছাড় রয়েছে, তার জন্য কিছু সহজতা রয়েছে, তার জন্য কিছু আসান পদ্ধতি রয়েছে। আমরা এ পর্যন্ত পৌঁছে গিয়েছি যে সফর যে করবেন, কতদিন সফর অবস্থায় কসর করে সালাত আদা করতে পারবেন। কসর বলা হয়
4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত করে পড়া, জোহর, আসর, এশা 4-এর জায়গায় 2 হবে, মাগরিব এবং ফজর যা আছে তাই থাকবে। এবং সুন্নত যেগুলি সুন্নতে মুআক্কাদা এগুলি পড়া লাগবে না। তাহলে সহজ হয়ে গেল। তাহলে এই মুসাফিরের জন্যে এখানে 2টি মাসালা অত্যন্ত আমাদের জানা জরুরি, যে কয়দিন মুসাফির থাকবেন আর কত দূরত্ব হলে তাকে মুসাফির বলা যাবে। আমরা ইতিমধ্যে আপনাদের কাছে আলোচনা করে সুস্পষ্ট করে দিয়েছি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শরীয়তের বিধান প্রণয়ন করার জন্য তাকে পাঠানো হয়েছিল, তার মাধ্যমে কয়দিন হলে সফর হবে, এর কম বেশ হলে হবে না, কতটুক দূরত্ব গেলে সফর হবে আর এর চেয়ে কম হলে হবে না, এ ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সুস্পষ্ট কোনো সীমা রেখা বেঁধে দেন নাই। বলে দেন নাই যে 48 মাইল হলে হবে, না হলে হবে না। বলে দেন নাই 10 দিন, 15 দিন, 5 দিন হলে সফর, বাকি হলে মুকিম। এ কথা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত নেই। বরং ইতিমধ্যে আমরা আপনার কাছে হাদিস পেশ করেছি যে 9 মাইল দূরে গিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসর করেছেন। তাহলে 9 মাইল তো 48 থেকে অনেক কম, যেটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আবার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের সময়সীমার ব্যাপারে এক সফরে 10 দিন, তাবুকের সফরে 19 দিন, মক্কার বিজয়ের সফরে বিভিন্ন বর্ণনা আছে 17, 18, 19। তাহলে আল্লাহ নবী যে সফরে গেছেন ওই সফরে কসর করেছেন। বলে দেন নাই যে এর চেয়ে বেশি হলে করা যাবে না আর এর চেয়ে কম হলে করা যাবে, এমন সীমা বেঁধে দেন নাই। যার ফলে হয়েছে কি, এক এক মুহাদ্দিসিনরা বা ফকিহরা এক এক মাযহাবে এক একটা নিয়েছেন। কেউ 10 দিন নিয়েছেন, কেউ 4 দিন নিয়েছেন, কেউ 15 দিন নিয়েছেন। কিন্তু আল্লাহর নবী থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সীমা সময়ের অথবা দূরত্বের দূরত্ব আল্লাহর নবী কিন্তু বেঁধে দেন নাই। এজন্য আমরা এখন পৌঁছে গিয়েছি 48 মাইলের যে হাদিসটি, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাকসুরুস সালা ফি আকাল্লি মিন 4 বুরুদ, 4 বুরুদের কম হলে তোমরা সালাত কসর করবে না। মানে তাহলে তুমি মুসাফির হও নাই। তোমার সফরটা যদি 4 বুরদ, 1 বুরদ হলো 12 মাইল, তাহলে 4 12 48 মাইল, যেটা এখন কিলোমিটারে প্রায় 70-75-এর অধিক হয়ে যাবে। তাহলে এতটুক যদি দূরত্ব তোমার সফর না হয় তাহলে তোমরা কসর করবে না, এর মানে তুমি মুসাফির হও নাই। মিন মক্কা তাইলা উসফান, মক্কা থেকে উসফানের দূরত্ব, এটা মক্কা থেকে অদূরবর্তী একটা গ্রাম, যেটা প্রায় 100 কিলোমিটার বরাবর। এটা একটা তখনকার ডিস্টেন্স বা কি বলবো দূরত্ব বোঝাবার জন্য আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন। এই হাদিসটি দারাকুতনি বর্ণনা করেছেন বিসনাদিন দাইফ, দুর্বল। এই হাদিসটি বর্ণনাকারীর মধ্যে যেখানে রয়েছে আব্দুল ওয়াহাব বিন মুজাহিদ, যাকে মুহাদ্দিসিনরা বলেছেন মাতরুক। মাতরুক মানে পরিত্যাজ্য, এর হাদিস গ্রহণযোগ্য নয়। আবার এখানে দেখা যায় যে হাদিসের মধ্যে এমনও ব্যক্তি আছেন যে হাদিস বর্ণনা করছেন, কিন্তু যার থেকে বর্ণনা করছেন তার থেকে হাদিস শুনেই নেই। আমি আপনার সঙ্গে না শুনেই বলে দিলাম বর্ণনা, উনি আমাকে বলেছেন, এই কথাটা কি ঠিক হবে? সেই জন্য মুহাদ্দিসিনদের নিকটে এই হাদিসটি বিশ্বস্ততার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে অগ্রহণযোগ্য। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি সাব্যস্ত না, সেটাকেই যদি আমরা একটা মাপদণ্ড মেনে নিই তাহলে এটা কখনোই আমাদের জন্য ঠিক হবে না। এই জন্য এর আগেও আমরা বলে এসেছি, আবারও বলছি দর্শক শ্রোতা, যে সঠিক মতে হলো এই, আপনি যদি মুসাফির আপনাকে বলা হয়, সৌদি আরবে আমরা দেখেছি অনেক দূরত্ব গেলেও এটাকে মুসাফির মনে করে না, কিন্তু বাংলাদেশে এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট যেতে গেলে সারাদিন শেষ হয়ে যায়, এক্ষেত্রে তিনি মুসাফির। তাহলে সময়, দেশ, স্থান, অবস্থার পরিপ্রেক্ষিতে যাকে মুসাফির বলা যাবে তিনি মুসাফির। এই জন্য কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দূরত্ব যেহেতু আল্লাহর নবী থেকে সাব্যস্ত না, কাজে আমরা কাউকে বাধ্য করে দিতে পারবো না। এই হাদিসটি জয়ীফ সনদে বর্ণিত হয়েছে, ওয়াস-সহিহ আন্নাহু মাওকুফ। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন যে হাদিসটি আল্লাহ রসুলের কথা না, বরং এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। ওয়াকাদা আখরাজু ইবনে খুজাইমা, ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই, আর সেটাও দুর্বল। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ
আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার রাত 7:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় রাত্রির সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী 3য় খণ্ড, তারাবির সালাত অধ্যায়, হাদিস সংখ্যা 2008। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন। একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দর্শসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। আলোচনা আমাদের চলতেছিল মুসাফির এবং অসুস্থ ব্যক্তির বিভিন্ন বিধান নিয়ে। এ পর্যায়ে আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতের সর্বোত্তম ব্যক্তি ওরা যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মানুষ ভুল করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটি আদম সন্তান ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এদের মধ্যে উত্তম কারা? যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল হয়ে যাওয়া মানুষকে আরবিতে ইনসান বলা হয়। ইনসান নিসিয়ান থেকে মানে ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, ভুল উল্টাপাল্টা করে ফেলে। তাহলে মানুষের স্বভাবগত অভ্যাস হলো ভুলে যাওয়া, কিছু উল্টাপাল্টা করে ফেলা। কিন্তু অন্যায় করা একটা অন্যায়, কিন্তু অন্যায় করার পরে অন্যায় স্বীকার না করা, এটা বহু গুণে বড় অন্যায়। ভুল হয়ে যায় মানুষের, কিন্তু ভুল করার পরে স্বীকার করে যে আমি ভুল করেছি। মানুষের কাছে, মানুষের অথবা আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা ভুল করে এবং ভুল করে আল্লাহর কাছে ফিরে আসে, তোবা করা বলি আমরা। তোবা মানে ফিরে আসা, আর ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহর কাছে ফিরে এসে যখন বলে আল্লাহ আমি ভুল করেছি, মহান রব্বুল আলামিন এত খুশি হন যার পর না। তাই যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এরা হলো সর্বোত্তম উম্মত। ওয়াইদা সাফারু কাসারু, আর যখন সফর করে তখন তারা সালাত কসর করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ রাসূল, আসলে তো কসরের সালাতের নিয়মটা যুদ্ধরত অবস্থায় দুশমনদের ভয় থাকলে কসর করতে আল্লাহ বলেছেন কোরআনে। এখন তো আমাদের ভয় ভীতি নাই, তাহলে এখন আবার কসর কেন?
আল্লাহর নবী আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে রুখসত, আল্লাহর রুখসতটা তোমরা গ্রহণ করে নাও। এবং এর আগে আমাদের হাদিস গেছে যে আল্লাহর রুখসত যখন মানুষ গ্রহণ করে আল্লাহ খুশি হন। তাহলে যখন তারা সফর করে কসর করে, ও আফতারু এবং ইফতারি করে, অর্থাৎ রোজা রাখে না। রোজা সফর অবস্থায় করা যাবে না এই বিষয়টা আমাদের রোজা সিয়াম সংক্রান্ত মাসাইল যখন আসবে তখন আমরা আলোচনা করব, কখন ইফতারি করতে হবে, কখন করা যাবে না, কোন অবস্থায় উত্তম। মোট কথা এখানে সফর অবস্থায় কসর করার কথা আমরা এই হাদিস দ্বারা এই অধ্যায়ে পেয়ে গেলাম। হাদিসটি ইমাম তাবরানী আওসাতে বর্ণনা করেছেন, তবে এই হাদিসেরও সনদ বর্ণনাকারীর যে সূত্রটা দুর্বল। ওহুয়া মিন মারাসিল সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইনদাল বাইহাকি, বাইহাকিতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণিত হয়েছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব তাবিদের মধ্যে, মানে সাহাবীদের পরে যে স্তর, এদের সর্বশ্রেষ্ঠ তাবি ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যে তার মুরসাল মানে সাহাবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী বলেছেন, এই কথাগুলি গ্রহণযোগ্য কিনা কোন কোন মুহাদ্দিসিনরা বলেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব সাহাবীকে বাদ দিয়েও যদি রাসূলের কথা বলেন বা রাসূলকে দেখেছেন সেটা গ্রহণযোগ্য বলে কোন কোন মুহাদ্দিসিনরা গ্রহণ করেছেন। এক্ষেত্রে এই জন্য কেউ কেউ হাদিসটাকে সহিহ বলেছেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কথা একটা মনে পড়ল। এমন একজন তাবী ছিলেন, তিনি যখন মারা যাচ্ছেন ওই মুহূর্তে বাচ্চারা স্বাভাবিক, বাবা এবার শেষ অন্তিম অবস্থায় বিদায় নিচ্ছেন, বাচ্চারা কাঁদতেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন কাঁদতেছ আমার জন্যে? আমার পরকাল আশা করি আল্লাহর কাছে সুন্দর উত্তম। আমি আমার জীবনে 40টি বছর পার হয়ে গেছে, এমন একটা নামাজের সময়ের আজান আমি মসজিদে না বসে শুনেছি এমনটা কিন্তু হয় নাই। সুবহানাল্লাহ। 40 বছর ধরে 5 ওয়াক্ত সালাতের আজান তিনি মসজিদের ভিতরে থেকে শুনেছেন। কি বলেন, চারটিখানি কথা। আজ যারা আমরা সালাত পড়ি বা আদায় করি, নামাজ কায়েম করি, অনেক সময় একেবারে নামাজ শেষ হলে আগে পিছিয়ে পরে, এই যে নিয়মিত, কত বড় তাদের জীবন গড়ার আখিরাতের ব্যাপারটা কত বড় ছিল যে 40 বছরে 1 ওয়াক্ত সালাত মসজিদে বসা অবস্থায় আজান শুনে নাই, হয় নাই। অর্থাৎ 40 বছরের প্রতিটি আজান তিনি মসজিদে বসে বসে শুনেছেন। এর মানে আগে ভাগেই তিনি গিয়ে, এবং খেয়াল করবেন কিন্তু আপনার একটা কথা বলি, আপনি আজান হয়ে গেল, উজু করে তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আর আগে ভাগে গিয়ে বসে আছেন, আজান শুনতেছেন, সেই সুন্দর মধুর কণ্ঠ, আর আপনি আজানের উত্তর দিচ্ছেন, দোয়া টোয়া পড়ে এরপরে সালাত আদায় করবেন, দুইটার মধ্যে অনেক পার্থক্য দেখতে পাবেন, অনেক পার্থক্য হবে। এই জন্যে সময় থাকলে আজান মসজিদে গিয়ে শোনা, উত্তর দেওয়া, এটা অতি উত্তম। এই পর্বে আরও কিছু হাদিস আমাদের রয়েছে। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কুনতু কানাত বি বাওয়াসির ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ ফাকাল সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন, রাহুল বুখারী। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাওয়াসির অর্শরোগ ছিল। অর্শরোগ আমরা জানি যে মানুষের পায়খানা রাস্তা বা গুর্জদ্বারে এখান দিয়ে কোনো ঘা বা কিছু হয়ে রক্ত প্রবাহিত হয়, অনেকের বেশি হয়, অনেকের কম হয়। তো এ নিয়ে মানুষের এটা একটা কষ্ট হয়। তো এটা হলে অনেক সময় বসা, স্বাভাবিকভাবে বসা যায় না, হয়তো বসতে গেলে রক্ত প্রবাহিত হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হয়। তাই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসালতুন নবী আনিস সালাহ, আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আমার তো এই অসুখ, কিভাবে আমি সালাত আদায় করব, আমার তো সমস্যা হয়। ফাকাল সাল্লি কাইমান, আল্লাহ নবী বলেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে সালাত আদা করতে না পারো তাহলে বসে বসে সালাত আদা করবে। ফাইন লাম তাসতাতি ফাআলা জাম, যদি তুমি বসেও সালাত আদা করতে না পারো তাহলে শুয়ে শুয়ে সালাত আদা করবে। কত সহজ, কিন্তু নামাজ মাফ নাই, মাফ নাই। যতক্ষণ পর্যন্ত সেন্স থাকবে সালাত আদা করতে হবে। উজু করতে হবে, উজু পারেন না তায়াম্মুম, তায়াম্মুম পারেন না নিয়ত করে নেন। যুদ্ধ অবস্থায় যুদ্ধ করতেছে, ওই অবস্থায় সালাত জামাত সহকারে পড়তে হবে। সুবহানাল্লাহ, কোনো অবস্থাতেই মাফ নেই। আমাদের দেখা যায় সারা জীবন সালাত আদায় করলো, অসুস্থ হয়ে গেছে, তাকে না ইমাম সাহেব বলে দেন, না ছেলে বাচ্চারা জানে, না নিজেও জানে, ওই অবস্থাতেই দেখা গেল নামাজ তার কাজা হয়ে গেল। আর আল্লাহর নবী আলাইহিস সালামের বিধান আমরা না জানার ফলে সালাত ত্যাগ করে ফেললাম।
উজু করে দিলাম না, তায়াম্মুম করে দিলাম, সালাত আদায় করলাম না। এর আগে আমাদের কাছে যে অসুস্থ অবস্থাতে 2 ওয়াক্ত সালাত একসঙ্গে আদা করা যাবে, জোহর আসর একসঙ্গে, মাগরিব ইশা একসঙ্গে, আর ফজর আদা করে, এটা সুযোগ গ্রহণ করলাম না। অনেক সময় মাসালাও আমরা জানি না, যার ফলে কি হয়, মরে গেলে এবার আমাদের ইমাম সাহেব এসে ফতোয়া দেন যে মরে গেছে, তার আগে তো সালাত পড়ে নাই, কাজেই এবার 100 রাকাত বা 500 রাকাত বা অমুক রাকাত এত কাফারা দিয়ে দাও। এই কাফারা দেওয়া সিস্টেম শরীয়তে মুহাম্মদীতে নেই, এর কোনো দলিল নেই। আর এই কাফারা দিয়ে তার গুনাহ মাফ হবে না। এক্ষেত্রে তিনি যদি অপারগ হন, তাহলে যারা তার সঙ্গে ছেলে মেয়ে বউ বাচ্চা এরা গুনাহগার হবে। কেন তাকে সালাতের এই অসুস্থ অবস্থায় সালাত কিভাবে আদায় করতে হয় কেন তাদেরকে শিক্ষা দেন নাই, কেন তাকে বলে দেন নাই, কেন তার তায়াম্মুমের ব্যবস্থা করে নাই? এগুলি বড় অন্যায় হবে। এজন্য আমরা বলবো ইমাম সাহেবদেরকে যে আপনারা যদি জানেন কেউ অসুস্থ, আপনাদের দায়িত্ব তাকে দেখতে যাওয়া এবং এই অবস্থায় তার সালাতের কি পদ্ধতি, তার কি মাসলা মাসাইল তাকে এবং তার সন্তানদেরকে জানিয়ে দেওয়া, যাতে করে এই অবস্থায় সালাত ত্যাগ করে যেন না মরে, সালাত আদায় করে যেন মরে, আর মরে গিয়ে কাফারার সিস্টেম দিয়ে এই উল্টাপাল্টা যেন আপনারা না করেন। এটা আমরা আমাদের ইমামদের খতিবদেরকে বলবো। কেউ অসুস্থ হলে আল্লাহ নবী দেখতে যেতেন, তাহলে এই সুন্নতটা রাসূলের এই চরিত্রটা কে আমল করবে যদি ইমাম খতিবরা না করেন? আল্লাহ নবী করে কেউ অসুস্থ হলে সাহাবাদেরকে সাথে করে নিয়ে যেতেন, এমনকি অমুসলিম হলেও তাকে দেখাশোনা করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য আল্লাহ নবী যেতেন। আল্লাহ নবীর চরিত্রে মোহিত হয়ে অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আজ তো এমন একটা অবস্থা যে মুসলমানদের চরিত্রে মুসলমানই কাফের হতে বসছে, এমন কিছু অবস্থা আমরা দেখতে পাই, নাউজুবিল্লাহ। এজন্য আমরা বলবো যে যদি বসে সালাত আদায় করতে না পারেন তাহলে শুয়ে, কিভাবে শুবে? ডান কাঁধ হয়ে শুবে, কেবলা সামনে করে। তাও যদি না পারেন তাহলে বাম কাঁধ হয়ে শুবেন। তাও যদি না পারেন তাহলে পা দুইটা কেবলার দিকে সামনা করে লম্বা করে দিয়ে চিত হয়ে শুয়ে সালাত আদা করবেন। তাও যদি না পারেন, মনে করেন হসপিটালে আপনি আছেন, সালাতের সময় হয়েছে, আপনার যে বেড হয়তো কেবলামুখী হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে যে অবস্থায় আছেন ওই অবস্থাতেই আপনাকে সালাত আদা করতে হবে, মাফ নাই। তবে এক্ষেত্রে আমরা দেখেছি সৌদি আরবের হসপিটালগুলিতে তায়াম্মুমের ব্যবস্থা আছে সুন্দর, এবং নামাজের সময় হলে ওখানে এর নার্সরা এসে বলে সল্লি বা সালাত আদায় করো, বলে দেন তারা। তাহলে এই জিনিসগুলি ব্যবস্থা একটা মুসলিম দেশ হিসাবে যে কোনো দেশে হওয়া দরকার। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। এরপরে হাদিস ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিদা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন। দেখেন হাদিস চলে এসেছে। এমনকি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজে বিশাল জনসমুদ্রের মাঝে, তখনও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, বা সাদ ইবনে উবাদার সম্ভবত ঘটনা, ওইখানেও এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ নবী তাকে দেখতে চলে গেছেন, ভুলে যান নাই যে তার একজন সাহাবী অসুস্থ। এজন্য আমরা দেখি আমাদের রুমে বা বিদেশে যারা থাকে, আমি এটা অনেক সময় উচ্ছেদ করি, আপনার রুমে একজন অসুস্থ হয়েছে, আপনি কাজ নিয়ে ব্যস্ত, যেমন তা হোক, ও তো হয়তো কুমিল্লার, আমি হয়তো চিটাগাং, ওটা আমার কি না, আপনার প্রতি ফরজ, তার দায়িত্ব রয়েছে, আর তার হক রয়েছে আপনার প্রতি, তার পরিচর্যা করা, হসপিটালে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া না খেতে পারলে খাওয়া বানিয়ে দেওয়া, কি খাওয়া খেতে পারে সেটা নিয়ে আসা, এটা অত্যন্ত উন্নত মানের একটি ইবাদত, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, ফারাআহু ইসাল্লি আলা বিসাদা। আল্লাহ নবী গিয়ে দেখলেন ওই লোকটি একটা বালিশ সামনে রেখে দিয়ে ওর উপরে সেজদা করে সালাত আদায় করছেন। মানে পুরো সেজদা করার মতো তার হয়তো শক্তি নাই বা কষ্ট হচ্ছে, তাই একটা বালিশ সামনে দিয়ে উঁচু করে ওর উপরে সেজদা দিচ্ছেন। ফারামা বিহা, আল্লাহ নবী বালিশটা নিয়ে ফিকে দিলেন, ছুঁড়ে মারলেন দূরে। ওয়াকাল সাল্লি আলাল আরদি ইন ইসতাতা। আল্লাহ নবী বলেন যদি তুমি সম্ভব হয় পারো তো জমিনের উপরে সেজদা করে সালাত আদায় করো, মাটির উপরে। ওয়াইল্লা ফাআউমি ইমাআন, যদি মাটিতে সেজদা করতে না পারো তাহলে বসে বসে ইশারাতে সালাত আদায় করো, ইঙ্গিতে। অর্থাৎ বসে গেছেন আপনি, ইশারাতে রুকু করেন, রুকু করবেন যখন তখন চোখটা হালকা করে, সেজদায় যখন যাচ্ছেন ইশারাতে তখন একটু বেশি করে বন্ধ করেন, রুকুর দোয়া আপনি পড়তেছেন, সেজদার দোয়া পড়তেছেন, এইভাবে ইশারা করে করে সালাত আদা করতে হবে। তবুও কিন্তু মাফ নাই, তবু সালাত মাফ নাই, এবং সময় বাদ দিয়ে ইচ্ছা মতো পড়বেন তাও না, সময়ের মধ্যে আপনাকে পড়তে হবে। এক্ষেত্রে আগে বলেছি যে জোহর আসর একসঙ্গে, আসরকে জোহরের টাইমে বা জোহরকে আসরের টাইমে, মাগরিবের সঙ্গে এসা বা মাগরিবকে দেরি করে এসা, যেটা সুবিধা হবে অসুস্থ মানুষের সেভাবে আদা করতে পারবে, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আমরা আলোচনা করে এসেছি।
এরপর আল্লাহ নবী বললেন ওয়াজআল সুজুদাকা আখফাদা মিন রুকুইক, যখন তুমি সেজদা করবে তখন সেজদার সময় একটু বেশি করে নোয়াই যাবে রুকুর চাইতে। অর্থাৎ রুকু যদি এইভাবে করি, সেজদাটা আর একটু মাথাটা নিচু করে নিতে হবে। তাহলে যদি হিলতে পারে, নড়তে পারে, তাহলে রুকুর ক্ষেত্রে হালকা, এরপরে সেজদা আর একটু বেশি করে সামনের দিকে ঝুলে যাবে, নয়ে যাবে। আর যদি তাও না পারে, তাহলে যেটা বলছে ইশারা করে, চোখ দিয়ে ইশারা করবে, রুকুর সময় চোখটা হালকা করে বন্ধ করবে, আর যখন সেজদা হবে তখন পুরা বন্ধ করে দেবে। এই রুকু আর সেজদার মধ্যে পার্থক্য হয়ে গেল। তবু কিন্তু সালাত মাফ নাই, যে কথাটা বারবার আপনাদের বলছিলাম। তাহলে এই হাদিসটি দ্বারা আল্লাহর নবী আলাইহিস সালাম নিজে গিয়ে অসুস্থ ব্যক্তিকে সালাত আদায়ের পদ্ধতি কি হবে শিক্ষা দিলেন নাকি? তো আমরা কোথায়? আমরা কেন ওই কাফারা বেঁধে দেওয়ার জন্য বসে থাকি? এটা তো ঠিক না। আমাদের উচিত হবে ওই সালাতের পদ্ধতি জানাই দেওয়া, পবিত্রতা কিভাবে করবে, সালাত কিভাবে আদায় করবে। আরেকটা আমাদের হাদিস এখানে রাহুল বাইহাকি ওয়াসাহ আবু হাতেম ওয়াকফা, এই হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আর আবু হাতেম মাওকুফ হাদিস বলেছেন, অর্থাৎ জাবেরের কথা বলেছেন। হাদিসটি সহিহ আল্লাহর নবী থেকে সাব্যস্ত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিয়ান, রাহুন নাসাই ওয়া সাহুল হাকিম। আয়েশা বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম 4 পা হয়ে, অর্থাৎ যদি আপনি 2টা পা এভাবে, পাগুলি এইভাবে আটক করে নেন, 2টা একটা আরেকটার ভিতরে ঢুকে দিয়ে এইভাবে, আমরা সাধারণত যেটা বসি 4 পা হয়ে বসা, এইভাবে আল্লাহর নবী বসে সালাত আদায় করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাম একবার উট থেকে বা বাহন থেকে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে পা হাত এগুলি ক্ষতবিক্ষত হয়েছিল, যার ফলে দাঁড়িয়ে সালাত আদা করতে পারছিলেন না, তখন বসে সালাত আদা করছিলেন। তখন আমরা তো যখন নামাজে বসি তখন তো পাগুলি পিছনে থাকে আর হাঁটু সামনে থাকে, নামাজের বসার অবস্থা না, বড় আরামের জন্য তিনি এইভাবে বসে বসে সালাত আদায় করছিলেন। তবে যখন সেজদা করবেন তখন অবশ্যই পা দুটি যেভাবে আমরা সালাত আদায় করি ওইভাবে নিয়ে আদা করবেন। যদি না পারেন বসে বসে এইভাবেই তিনি সেজদায় যাবেন। মোট কথা সালাত আদা করতে হবে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তি যদি 2 পায়ের উপরে ভর করে বসে না পারে, 4 পা হয়ে এইভাবে বসেও তারপর তাকে সালাত আদা করতে হবে। আমাদের সময় একেবারে শেষ। বিদায়ের আগে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আবারও দারসে হাদিসের ক্লাস শোনার জন্যে দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের যার যার জীবনে যে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আল্লাহ দূর করে দিন, আপনাদের জীবনকে সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু আল্লাহর উপাসনা। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাশিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য? আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, প্রতি রবিবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। যখন চলছিল মানবতা বিরোধী কাজ, সমাজের ভিতরে যখন বিভ্রান্তদের চলছিল রাজ, তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার, কার আদর্শ জীবনকে করে দিল আলোকিত। কে অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার। জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 8:30টায় বাংলাদেশে ও রাত 8টায় ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Husband wants to give divorce,
solution or problem. Joint family system.